হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি, বিকজ আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো একটা স্পেশাল ব্লগ আজকে না করলে হয় না। আর বাইরে দেখো সকাল থেকেই বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার শুরু হয়ে গেছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো একটু সকাল থেকে দৌড়দৌড়ি চলছিল, ঘরের রোজকার তো কাজ থাকে, সেসব হলো, জোগাড়জান্তি হলো সব কিছু। এবার রান্না শুরু হচ্ছে। অরিজিৎ স্নান করে মানে রান্নাঘরে চলেও গেছে। এবার আমি যাচ্ছি, এই যে বাপি এখানে রেডি হচ্ছে, বাপিও যাচ্ছে। মা এবছর এখানে নেই, মা মুম্বাইতে আছে, ঘুরতে গেছে। তো এবছর আমরা সবাই মিলে জন্মাষ্টমী করছি। তো চলো সেলিব্রেশন শুরু করা যাক। রান্নাবান্না জোগাড়, গোপুর হ্যাপি বার্থডে বলে কথা, অনেক বেশি স্পেশাল করে তুলতে হবে। চল, এই এখানে এখন হচ্ছে মালপোয়ার ব্যাটার রেডি, এই বাপি রেডি করছে, আমি বলছি সব হেল্প করছি। এখানে অরিজিৎ তালের বড়া ভাজছে, আমাদের সমস্ত কাজকর্ম ফুল দমে চলছে একদম। এখন এখানে হচ্ছে মালপোয়া ভাজা, স্যার এখানে মালপোয়া ভাজছেন, সব ব্যাটার ফ্যাটার রেডি করে দেওয়া হয়েছে। আর এখানে ঠাকুরের পায়েস অলমোস্ট ডান। তো মোটামুটি রান্না বেশ ভালোই এগোচ্ছে। গোপাল আমাদের রেডি, জন্মদিনের প্রথম ড্রেস পরে গোপাল রেডি হয়ে গেছে। পুরো রেডি হয়নি এখনো, পাগড়ি টাগড়ি বাকি। গোপালের ড্রেসের সাথে একদম ম্যাচিং পাগড়ি দিয়ে গোপাল রেডি, বাকি এখনো গয়নাগাটি পরা বাকি। সকাল থেকে বিকাল সন্ধে হয়ে গেল, আমি সেই যে সকালে ব্লগ করেছি, রান্নার তাড়াহুড়োর ঠেলায় ভুলেই গেছি বেমালুম, ওই যে পিছনে আরেকজন নাচছে, নাচানাচি করছি, রান্নার ঠেলায় ভুলেই গেছি বেমালুম যে আমি ব্লগ করছিলাম, ব্লগে কিছু রেকর্ড করা হয়নি। তো মোটামুটি অলমোস্ট সবই ডান, লুচি, সুজি, পায়েস, আলুর দম সব হয়ে গেছে। এখন হচ্ছে পোলাও, এই যে পোলাও একটা হয়ে গেছে এক জায়গায়, আর এক জায়গায় জাস্ট বসিয়েছি। বসে আমার মনে করলো আমি তো ব্লগ করছিলাম, সব ভুলেই গেছি। এটা বাই দ্য ওয়ে আমার নতুন রান্নাঘরের সেট আপ, তোমাদের ভালো করে এখনো অনেক কিছুই দেখানো হয়নি। রান্নাঘরটা আমার একদম চেঞ্জ হয়ে গেছে। তো বহুদিন কাজ চলছিল, প্রায় 1.5-2 মাস মতো, তো রান্নাঘরের সেট আপ একদম চেঞ্জ হয়েছে আমার। তো এখন নতুন সেট আপে এরকম দেখা যাবে। যাই হোক, তো চলো এখন রান্নাবান্না শেষ করে তারপর গোপালের সমস্ত কিছু ভোগ দেবো। আমি একদম ভুলে গেছি মাঝে আর করতে, আমরা সবাই মিলে রান্না করছিলাম, তাড়াহুড়ো চলছিল, এত কিছু করার আছে। আর অরিজিৎ অনেক কিছু করে গিয়ে এগিয়ে গিয়ে বিশাল হেল্প করেছে, করে গিয়ে এখন একটুখানি রেস্ট নিচ্ছে। আমি এই পোলাওয়ের কাজটা করছি। এই এখন গোপালকে নিয়ে যাচ্ছি ওপরে ঠাকুর ঘরে, সব ভোগ নিবেদন হবে। চলে এসছি আমরা উপরে, এখন ঠাকুর ঘরে নিয়ে যাব। সবার মাঝখানে বসে পড়েছে। গোপালের ভোগের সমস্ত জিনিসপত্র উপরে চলে এসছে। এইবার গোপালের এখন বিকালের জামা কাপড় চেঞ্জ হবে। চলো, ছিল গোপালের ও বেলার ড্রেস, এটা হচ্ছে গোপালের এই বেলার ড্রেস। চলো গোপুকে রেডি করা যায়। সব শেষ, চিঙ্কির ডিনার শেষ, বাপির খাওয়া হয়ে গেছে, এখন খালি অরিজিৎ আর আমি খেতে বাকি। বিভৎস টায়ার্ড, কিন্তু কাল চিঙ্কি ম্যাডামকে স্কুল পাঠাতেই হবে। চিঙ্কি ম্যাডামের কালকে স্কুলে একটা ওরাল এক্সাম আছে, তাই কালকে আমাদের ছুটি নেওয়ার কোনো অবকাশ নেই, কালকে স্কুল পাঠাতেই হবে। তা আমরা এই খাবো দাবো, আমি যাবো না, যেতেই হবে, কালকে এক্সাম আছে বাবাই, যাবো না। তো এই চিঙ্কি এখন নাইট ড্রেসে চলে এসছে, শুয়ে পড়বে। আমরা খেয়ে দিয়ে সব গোছগাছ করে বাড়িতেই থাকবি, দুষ্টু। চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করা যাক। আজকের জন্মাষ্টমী দিনটা খুব ভালো কাটিয়েছি, খুব আনন্দ হয়েছে, যতটা পেরেছি গোপালকে জোগাড়যন্ত্র করে আমরা দিয়েছি সবাই মিলে ভক্তি সহযোগে। তো খুব ভালো কাটিয়েছি। তো এখানেই আজকের ব্লগটা শেষ করা যাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। বাই বাই।